আসসালামু আলাইকুম। তাপসী তাবাসসুম উর্মি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেঁসে গেছে, বরখাস্ত হয়েছে। এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন কেন ওনাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু ওনার এই বরখাস্ত নিয়ে আর বেশি আলাপ করার দরকার নাই। দুই লাইনে বলে দিলে আপনারা বুঝবেন যে উনি রিসেট বাটন বলতে বুঝছেন ৭১-এর মুক্তিযুদ্ধ মুছে ফেলতে চায় ডক্টর ইউনূস সরকার, এবং ৩০ লক্ষ শহীদকে অস্বীকার যাইতে চায়, ২ লক্ষ মা বোনের ইজ্জত অস্বীকার যাইতে চায়। মানে রিসেট বাটনে টিপা উনি এগুলা মুছে ফেলতে চায়। কিন্তু উর্মির ওই জ্ঞানটা নাই, যে জ্ঞানটা দিয়ে রিসেট বাটনের অর্থ বুঝবে। রিসেট বাটনের অর্থ উনি বুঝাইতে চাইছেন একটা ইন্টারভিউতে, সেটা ছিল বিবিসির ইন্টারভিউ। ওখানে প্রশ্ন করা হয়েছিল, অনেকক্ষণ প্রশ্ন করতেছিল। এর মধ্যে একটা প্রশ্ন ছিল ৩২ নম্বর শেষ করে দিল, এবং বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, আরো অনেক কাহিনী যেগুলা ধ্বংস হয়েছে, এইসব নিয়ে। তখন ইউনূস স্যার উত্তর দিছেন যে আপনার এতক্ষণের কথা শুনে মনে হইতেছে ৫ই আগস্টে কিছুই ঘটে নাই, আপনি শুধু ধ্বংসটাই দেখতেছেন। এই যে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষের রাস্তায় লাশ পড়লো, এই যে ধ্বংসলীলা, এইটা কি আপনার চোখে পড়লো না? ছাত্ররা কি বলছে? রিসেট বাটনে চাপ দিতে বলছে। তার মানে ভাইরাস মুছা ফেলো, আবর্জনা দূরে ঠেলো, কাজে নামো, নতুন করে কাজে নামো, এই কথাটাই তো বুঝাইছেন। কিন্তু ওই যে উর্মি, উনি এক ধাপ বেশি বুঝছেন। এর পিছনে কারণ আছে, এটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা বলেন যে খালি রাজনীতি নিয়ে আলোচনা করেন কেন মিয়া? আপনি কে রাজনীতি নিয়ে আলোচনা করা? আপনি তো সিনেমার লোক। কিন্তু না, ৫ই আগস্টের পরে আর কি একটা চেতনা আসছে, ওই চেতনা থেকে কথাগুলো বলতেছি। এই ম্যাজিস্ট্রেটের খালি একটা সাইড দেখলে হবে না যে উনি আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ মেন্টালিটির, কারণ ওনার মা বলছেন আমার মেয়ে আওয়ামী লীগ করে না। এবং আপনারা তো বুঝেন, একটা ছাত্রকে বা ছাত্রীকে ম্যাজিস্ট্রেট বানাইতে যায় একজন মা বাবার কত টাকা খরচ হয়, কত শ্রম যায়, এবং সেই বা ছাত্র বা ছাত্রী কতটা মেধা ব্যবহার করে, কত রাত জাগতে হয় তাকে লেখাপড়া করার জন্য। লেখাপড়া কইরা আইসা উনি দেখতেছে ইউনূস সরকার বর্তমানে, আর উনি এই সরকারি ম্যাজিস্ট্রেট, এই সরকারের ভিতরে থাইকা উনি তো এই কথা বলতে পারেন না। উনি তো শপথ নিছেন নিরপেক্ষ থাকবেন। উনি কিভাবে একটা পক্ষে গেলেন? উনি রিসেট বাটনের নামে এইটা কি ধরনের একটা স্ট্যাটাস দিলেন, এবং টেলিফোনও বলতেছেন আমি যা বলছি তাই। এবং উনি এমনও একটা কথা বলছেন যে ডে কাউন্ট শুরু হয়ে গেছে। তার মানে ওই যে শেখ হাসিনা, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের আপা বলছিলেন গোপালগঞ্জের একজন কর্মীকে, তার নেতাকে, জুনিয়র নেতা আর কি, যা ১ মাস টিকবে কিনা দেখো। এবং ওই পুলিশ অফিসারের, ওসির টেলিফোন নাম্বার, তার সমস্ত মেসেজ, মানে তার সমস্ত বায়োডাটা আমাকে দাও। হুমকি দেখছেন? হুমকি বিদেশে থাইকা দেশের ভিতরে। এই ব্যাপারটা হয়েছে কি জানেন? এই উর্মি বিশ্বাস কইরা ফেলছে যে ৪ বারের প্রধানমন্ত্রী একটা বাতুল্লা কথা কইতে পারে না। উনি এর আগে বলছিলেন চট কইরা ঢুকবেন, এবার ডে কাউন্ট কইরা দিতে বলছে, ১ মাসের মধ্যে টিকবে না। এই যে ব্যাপারটা, ওনার ভিতরে অন্য একটা চেতনা চলে আসছে। হয়তো আওয়ামী লীগের কোটায় উনি চাকরিটা পাইছে, ওই ফিলিংসটা জায়গা উঠছে, ওই জায়গা থেকে এই স্ট্যাটাস দিছে, এবং টেলিফোনে ওরকম বাণী দিছেন উনি। এখন বরখাস্ত আছে, কি হবে না হবে এটা পরের ব্যাপার, কিন্তু তার সাইডটা বিচার কইরা দেখেন। সে ম্যাজিস্ট্রেট হয়ে যদি বিশ্বাস করতে পারে, এতটা লেখাপড়া করার পর একজন বিচারক হয়, আর বিচারক হওয়া মানে যুক্তিতর্ক তার ভিতরে থাকতে হবে। সেই যুক্তিতর্কের ভিতর দিয়ে উনি দেখতেছেন আপা আসতেছে, সেই বিশ্বাসে স্ট্যাটাস দিছে। তাহলে সাধারণ মানুষ কেন দিবে না? সাধারণ মানুষ কেন বিশ্বাস করবে না? সেই বিশ্বাস থেকে এই যে ইউটিউবে বলেন, এই যে ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়াতে একটা
দল বাইরেছে, এদের নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া লীগ বা ফেসবুক লীগ। এরকম এরা অনেকেই ওই আপার ওই কথাগুলা বিশ্বাস কইরা অনেক রকম অস্থিরতা করার চেষ্টা করতেছেন। 2 মাসের মধ্যে না হলেও 2000 দাবি দেওয়া ওনার সামনে। উনি করজোরে বলছিলেন যে আপনারা 500 লোক আমার বাসার সামনে মিছিল করার দরকার নাই, আপনাদের কথা লেখা আমার কাছে পাঠান, আমি সেটা করব। রাস্তা জাম কইরা মানুষের অসুবিধা কইরা কি লাভ, আমাদেরকে কাজ করতে দেন, আমাদেরকে সহযোগিতা করেন। কেউ আমরা শুনতেছি না। আমরা অপেক্ষা করতেছি উনার সরকার কখন পতন হবে, কারণ আপা এটা মার্কেটে ছাইরা দিছে। আপা এই ছাইরা দেওয়ার কারণে জানেন ভারত পড়ছে প্রবলেমে। ভারতের মোদী সরকারের আপনারা কি মনে করেন এই ভদ্রলোক রাস্তায় চা বিক্রি করত, তার মানে ফুটপাতের জীবন দেখছে, সেখান থেকে উঠে আসছে আজকে এইখানে। উনি তো এইটুকু অন্তত বুঝতে পারেন যে হাইরে আমি কারে জায়গা দিছি, তারে চুপ থাকতে বলছিল এবং ইউনূস স্যারও বলছিল ততদিন পর্যন্ত চুপ থাকতে বলেন যতদিন পর্যন্ত আমি বিচারের জন্য না চাইব। কিন্তু উনি তো শুনতেছেন না। উনি রাগের ঠেলায়, কেন ইউনূস স্যার এই কথা বললেন, উনি রাগের ঠেলায় সবাইকে ফোন দিয়া কথা বইলা উনার মনের কথা বলতেছিলেন। উনি ইউনূস স্যারকে দেখাই দিতেছিলেন, ইউনূস সরকারকে দেখাই দিতেছিলেন, বর্তমান ছাত্র জনতাকে দেখাই দিতেছিলেন আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না। এতে হয়েছে কি জানেন, মোদী সরকার একটা বিপদে পড়ছে। উনি চিন্তা করতেছে, ওনার গোয়েন্দারা ওনাকে রিপোর্ট দিছে পুরা বাংলাদেশ স্যার আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, আমাদের প্রোডাক্ট কিনা বন্ধ করে ফেলাইছে, আমাদের জিনিসপত্র এখন তারা ছুঁয়ে দেখতে চায় না, আমাদের সম্বন্ধে ফেসবুকে বাজে বাজে কথা লেখে। আর ওনারা নিজেরা দেখতেছেন কলকাতার টুরিস্ট যাইতেছে না, ওনাদের ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে, ওনাদের হাসপাতালের ব্যবসা 50% বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ দিয়েই ওইখানে হাসপাতাল বলেন, এই যে কলকাতার নিউ মার্কেট বলেন, ব্যবসা বাণিজ্য এগুলো চলে। পার্শ্ববর্তী দেশ থাকলে এরকম পৃথিবী সব জায়গায় হয়, আমাদের এখানেও হয়। দুই দেশের সম্পর্ক ভালো রাখতে হবে, এটা দেরিতে হইল। ভারত সরকার বুঝতে পারছেন। এর মধ্যে একটা টেলিফোন আসছিল না, কোন স্ট্যাটাসে শেখ হাসিনাকে রাখছেন, কতটা সত্য মিথ্যা আপনারাই বলতে পারবেন। প্রচুর ভিডিও আছে, প্রচুর নিউজ আছে, এটা নিয়ে বিশ্বাস করতেই হবে। তাহলে ভারত সরকার কেন বুঝবেন না? তাদের মধ্যে কি ওই 2 লাইন কথা হয়েছে, আরো কথা হয়েছে না? যারা আপনি কি করতেছেন, আপনি বন্ধু রাষ্ট্র, আপনি সবাই মন হারাইতেছেন, সবাই ভালোবাসা থেকে বঞ্চিত হইতেছেন উনাকে রাইখা, যার জন্য উনাকে দুবাইতে ট্রান্সফার করে দিচ্ছেন। আর দুবাইতে কোথায় গেলেন? ভাইয়ের বাসায়। হ্যাঁ, এটা কথায় বলে না, মেয়েদের নিজের কোনো ঘর নাই, কখনো স্বামীর ঘর, কখনো বাবার ঘর, কখনো ভাইয়ের ঘর। হ্যাঁ, ভাইয়ের বাড়িতে যাইতে হয় কখনো। দেখেন শামীম ওসমান সত্যি সত্যি উনার ভাই প্রমাণ করলেন। উনি খেলা হবে পপুলার করছিলেন এবং উনি পুরা নারায়ণগঞ্জ দখল করে রাখছিলেন। উনি কিন্তু মারাত্মক বড় একটা হিরো। ওনার উপরে কিন্তু একটা সিনেমার গল্প লেখা হয়েছিল, আপনারা কেউ জানেন না। সেই ছবির নাম দেওয়া হয়েছিল বাংলার সিঙ্গাম। ওই টাইমে নারায়ণগঞ্জে উনি এসপি ছিলেন এবং উনি গল্পটা লেখাইছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত রাইটার দিয়া, বাংলার সিঙ্গাম নামে। এই শামীম ওসমানের মেইন ইনকাম ওই গল্পেতে উঠে আসছিল। ওইখানে একটা নদী আছে না, এই নদী দিয়া যত জাহাজ যাওয়া আসা করবে এর একটা খাজনা দিয়া যাইতে হবে শামীম ওসমানকে। সেটা কি জানেন? তেল। তেল রেখা যাইতে হবে, ড্রামে ভৈরা ভৈরা দিয়ে যাইতে হবে তেল। এই তেলের ব্যবসা দিয়েই উনার এই উন্নতি। আরেকটা খবর আপনাদের দেই, ৭১-এর আগে বঙ্গবন্ধু যখন ছাত্র রাজনীতি করত, উনার নামে মামলা হইলে, হামলা হইলে, হুমকি দিলে তৎকালীন সরকার উনি কোথায় যাইতেন জানেন? এই যে শামীম ওসমানের বাবার বাড়িতে, ওনার দাদার বাড়িতে, ওনার দাদার নামে একটা স্টেডিয়ামও আছে। এই শেখ পরিবারের সাথে অনেক মিল। শেখ শামীম ওসমান নাম বলতেও পারেন, সেই ভাইয়ের বাসায় দুবাইতে আশ্রয় নিছে। আচ্ছা, দুবাইতে যাও কি উনি এভাবে টেলিফোনে আলাপ করতে পারবেন? না, পারবেন না। কারণ দুবাইয়ের আইন কানুন শাসন অন্যরকম। মনে আছে ওই যে আমিরাতে ৫৭ জন রাস্তায় আন্দোলন করতে নাইমা
আমাদের ছাত্র জনতার পক্ষে সাপোর্ট দিতে যায়া অ্যারেস্ট হইয়া জেলে চলে গেছিলেন, কারো কারো যাবজ্জীবন জেল হয়ে গেছিল। ইউনূস স্যার তাদেরকে ছুটায় নিয়ে আসছেন। সেই দেশে থাইকা রাজনীতি করতে পারবেন না, দিবে না রাজনীতি করতে তারা। সেই লিখিত নিয়েই ভারত থেকে ওনাকে ওইখানে নিয়ে গেছেন ভাইয়ের বাসায়, জায়গাটার নাম ভুলে গেলাম, শামীম ওসমান আগেই বানায় রাখছিল এখানে। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রীর বাড়ি পাইবেন বিদেশে, সবাই পাসপোর্ট যা খোঁজ নিয়ে দেখেন বিদেশ। চিন্তা করেন, একটা পার্লামেন্টে 300 এমপি থাকে, 300 এমপি সুদ্ধা ভাইগা যাবেন সবাই, কেউ সামনে আসবেন না, সবাইকে অপরাধ করছেন। ইউনূস সরকার তো তাদেরকে ধরতেছেন না যারা অপরাধ করে নাই, ধরতেছে শুধু অপরাধীদেরকে। এবং অনেক নরম এই সরকার, কিন্তু খনার বচন মনে রাখতে হবে, শক্তের ভক্ত নরমের জম। শক্ত হইতে হবে। হ্যাঁ, কাদের প্রতি? যারা বেআইনি কাজ করবে, যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চাইবে। অস্থির কইরা ফেলাইছে তো ভাই, ভয় ঢুকে দিছে মানুষের মধ্যে, মানুষকে বিশ্বাস করে ফেলাইছে যে উনি আসবেন। উনি আসবেন বইলা ভারত থেকে দুবাই চলে গেছেন। ভারতে 2 মাস থাকাকালীন উনি টের পান নাই বিদেশ কি জিনিস, এখন টের পাবেন। কারণ ভারতের মানুষ আর আমাদের মানুষের মধ্যে মিলাইয়া দেখেন, ভিড়ের মধ্যে মিলাইয়া দেন, গায়ের রং এক। যদি মুখ বন্ধ রাখি, সাউথে গেলে ম্যাক্সিমাম লোকই পাইবেন আমার মতো গায়ের রং, আমার মতো চেহারা। কলকাতার আমাদের মধ্যে কোনো তফাৎ আছে বলেন? কোনো তফাৎ নাই। মুখ যদি বন্ধ রাখি, ভাষা যদি প্রকাশ না করি, পুরা ইন্ডিয়ার লোকের মধ্যে আপনি নিজেকে হারায় ফেলতে পারবেন। হোমসিক হবেন না, দেশের জন্য কান্না লাগবে না, ভাল লাগবে, দেশে যাইতে পারতাছি না, মন কানতেছে, এরকম মনে হবে না। কারণ দেখতে প্রায় একই রকম ভারত এবং বাংলাদেশের মানুষ। আর এখন যেখানে গেছেন ওইখানে দুবাই মাত্র মনে হয় 22 থেকে 23% মানুষ অরিজিনাল আরবের, আর টোটাল দুবাই বাকি সমস্ত লোক, পৃথিবীর সমস্ত ধনীর মানুষগুলো এখানে, সমস্ত ধনী মানুষগুলা। মনে আছে ওই বুর্জ খলিফা, আমাদের অনন্য মামুন ওইখানে পাবলিসিটি দিতে চাইছিল, আবার হিমেল আশরাফও চাইছিল। সেই বুর্জ খলিফার দেশে ওইখানেই একটা সাইডে কি জানি নাম জায়গাটার, সেখানে শামীম ওসমানের বাড়ি, সেখানে চলে গেছেন আপা। ওইখান থেকে অস্থির করতে পারবে না। আশা করি আপনারাও বুঝতে পারবেন। আপনারা আসলে অনেক সহজ সরল, খুব চট করে বুঝা ফেলান। আপনাদের দোষ দিয়া লাভ নাই। একজন ম্যাজিস্ট্রেট হইতে কত টাকা খরচ হয় একজন মা বাবার, চিন্তা করে দেখেন। কতটা মেধা দিতে হয়, কতটা সময় দিতে হয়। উনি যখন বুঝলেন না ছাত্র জনতার আন্দোলন, উনি কিভাবে টেলিফোনে বলতেছিলেন এই ছাত্র জনতার যে আন্দোলন, যে খুন খারাপি, যে এই যে আবু সাইদের শহীদ হওয়া, মুগ্ধের শহীদ হওয়া, এগুলা প্রমাণ এখনো হয় নাই। এগুলা সবই প্রমাণ হওয়ার অপেক্ষায়। আর 71-এর মুক্তিযোদ্ধা, 71-এর 30 লক্ষ মা বোনের রক্ত দেওয়া সবই নাকি পরীক্ষিত। অথচ উনার বয়স তখন কোথায়? উনার মা বাবারও তো বিয়ে হয় নাই। উনি এই যুগের মানুষ, এই আমলে থাইকা এই 36 দিনে যা চোখে দেখলো, একজন ম্যাজিস্ট্রেট হইয়া এইটুক মাথায় ঢুকলো না, এইটারও প্রমাণ চান? এত ভিডিও, এত কথা, এত প্রমাণ, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, মানুষ মরতেছে, তারপরও আপনি প্রমাণ চান? এইসব দেখো আপনি বুঝেন না। একজনে খুব ভালো কমেন্ট করছে, এটা বইলা শেষ করতেছি, যে এই ম্যাজিস্ট্রেট মানে এই যে তাপসী তাবাসসুম উর্মি, উনি বড় হইলে আরেকটা আপা হবেন। হ্যাঁ, উনি বড় হইলে আরেকটা আপা হবেন। ওনার চিন্তাধারায় এই। সাধারণ মানুষও এগুলা বিশ্বাস করছে। এগুলা বিশ্বাস করেন না, চোখে দেখার চেষ্টা করেন। এখনো পালাইতেছে, পুরো কলকাতা ভইরা গেছে। যারা নেতা, যাদের কাছে টাকা আছিল, যারা জমি কিনছে, ব্যাংক লুট করছে, আপনারা তো সাধারণ ভক্ত আওয়ামী লীগের, একটু বোঝার চেষ্টা করেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।